বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট কিন্তু আমাদের রয়েছে। আমি যদি আপনাদেরকে কোনো একটা ডিরেক্টরি সাইটের নাম যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে অনেক ধরনের ডিরেক্টরি সাইট কিন্তু আমাদের থাকে। এখন আমি আপনাদের কাছে কয়েকটা ডিরেক্টরি সাইট একটু যদি তুলে ধরতে পারি, তাহলে হয়তো আপনাদেরকে জিনিসটা দেখাতে আরো বেশি সহজ হবে। তো দেখি আমাদের কাছে কোনো ডিরেক্টরি সাইটের লিস্ট আছে কিনা। আমি এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট থাকে। এখন ডিরেক্টরি সাইট জিনিসটা কি হয়তো আপনারা অনেকে জানেন অথবা অনেকে নাও জানতে পারেন। তো আসলে ডিরেক্টরি সাইট জিনিসটা হচ্ছে যে কোনো একটা এলাকা ভিত্তিক এমন কিছু ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলাতে ওই এলাকার বা ওই অঞ্চলের বা ওই এরিয়ার বিজনেস, যে সকল বিজনেস গুলো আছে সেই বিজনেস গুলো হচ্ছে লিস্টিং করা থাকে। তো এগুলাকে বেসিক্যালি আমরা ডিরেক্টরি সাইট বলে থাকি। তো এখান থেকে আমি দেখি আমার এখানে কোনো ধরনের আছে কিনা, ফাইল আছে কিনা। আমি যদি থাকে তাহলে আমি আপনাদেরকে এখান থেকে দেখাতে হয়তো আরো বেশি সুবিধা হবে। আমি এখান থেকে আমার ফাইলগুলো খুঁজে পাচ্ছি না। যে বন্ধুরা, আমি আপাতত আমার ফাইলগুলো খুঁজে পাচ্ছি না। এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট এখান থেকে থাকে। আমি যদি এখান থেকে লিখি যে টপ ডিরেক্টরি সাইট, লিখে যদি গুগলে সার্চ করি যে টপ ডিরেক্টরি সাইট, ডিরেক্টরি সাইট, দেখেন এখান থেকে টপ ডিরেক্টরি সাইট লিখে যখন আমি সার্চ করছি, দেখেন তারা আমাকে কিন্তু কিছু রেজাল্ট দিচ্ছে যে আমাদের টপ ডিরেক্টরি সাইটগুলোর মধ্যে কি কি আছে। সবচেয়ে বেশি যেগুলো পরিচিত আমি যদি আপনাদেরকে বলি, যেমন ইয়েলফ, এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ডিরেক্টরি সাইট, এই ইয়েলফটা। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে ইউলোপিজেস, এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা ডিরেক্টরি সাইট। অর্থাৎ এইগুলাতে হচ্ছে এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক বা হচ্ছে আহ, তাদের যে বিজনেস গুলা থাকে সেই বিজনেস গুলা লিস্টিং করা থাকে। দেন হচ্ছে আমাদের গুগল তো আছেই, যে গুগল ম্যাপস থেকে গত ক্লাসে আমরা ডাটা কালেক্ট করে দেখেছি। তারপর হচ্ছে আমাদের এই যে BBB.org বা বেটার বিজনেস ব্রু যেটাকে বলা হয়, এটাও কিন্তু আমাদের একটা টপ ডিরেক্টরি সাইটের মধ্যে পড়ে। দেন হচ্ছে এই ধরনের আরো অনেক টপ ডিরেক্টরি সাইট রয়েছে, যেমন হচ্ছে আমাদের ইএলপ আছে, ইউলোপিজেস আছে, দেন হচ্ছে BBB.org আছে, জুম ইনফো আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট গুলা থাকে যেখানগুলোতে বিভিন্ন বিজনেস গুলা লিস্টিং করা থাকে, এবং সেখান থেকে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডাটা কিন্তু বের করা যায়। তো বন্ধুরা, আমরা যদি একটু ইএলপি চলে যাই বা হচ্ছে ইউলোপিজেসে চলে যাই। আচ্ছা, আমি যদি এখান থেকে একটু ইএলপি চলে যাই, আমি যদি এখানে লিখে সার্চ করি যে ইয়েলফ, তাহলে দেখেন আমি ইএলফ লিখে যখন সার্চ করছি, একটু খেয়াল করবেন। তো বন্ধুরা দেখেন, এখান থেকে আমি ইএলফ লিখে সার্চ করার পর কিন্তু এই যে ইএলফটা কিন্তু আমার কাছে শো করছে। এখন আমি ইএলফ এর সাইটে যদি চলে যাই, দেখেন এই ইএলফ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডাটা বের করতে পারবো। ইএলফ থেকে আমরা কি কি বের করতে পারবো? ইএলফ হচ্ছে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের জন্য কাজ করবে। অর্থাৎ হচ্ছে আমাদের আমেরিকার বা ইউএসএ যেটাকে বলি আমরা, ইউএস এর জন্য কিন্তু শুধুমাত্র ইএলফটা কাজ করবে। অর্থাৎ ইউএস এর বিভিন্ন রাজ্য ভিত্তিক বা স্টেট ভিত্তিক যে বিজনেস গুলা লিস্টিং করা আছে, সেই বিজনেস গুলা ডাটাগুলো কিন্তু আমরা এই ডিরেক্টরি সাইট থেকে বা এই ইয়েলপ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবো। তাহলে দেখেন, আমরা যখনই ইয়েলপে চলে আসছি, এখন এখানে আমাদের দুইটা অপশন দেখাচ্ছে যে এইখান থেকে আমরা কি কোন ধরনের ডাটা চাচ্ছি। দেখেন আমাদেরকে সাজেস্ট করতেছে রেস্টুরেন্ট, ডেলিভারি, টেক আউট, অ্যাকর্ডিং, প্লাম্বার, অটো রিপেয়ার্স, এই ধরনের ডাটাগুলো কি বের করব, আর হচ্ছে আমরা কোন স্থানের বা কোন লোকেশনের ডাটাগুলো বের করব, এখান থেকে সার্চ করার অপশন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তা আমরা চাইলে এখান থেকে যদি আমরা যদি এখান থেকে হচ্ছে লিখে সার্চ করি যে রেস্টুরেন্ট, আচ্ছা রেস্টুরেন্ট আমাদেরকে সাজেস্ট করতেছে, এবং আমরা যদি লোকেশনটাকে দিয়ে দিই, যে লোকেশনটাকে যদি অন্য কোনো লোকেশন আপনি দিতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে অন্য আরেকটা লোকেশন আপনার পছন্দ মতো দিতে পারবেন। সাপোজ আপনি যদি এখান থেকে দেন যে ক্যালিফোর্নিয়া, তাহলে আপনি এখান থেকে ক্যালিফোর্নিয়া লোকেশনও কিন্তু দিতে পারবেন। ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া লিখে এখন ক্যালিফোর্নিয়ার লোকেশনে আপনি সার্চ করেন, তাহলে দেখেন ক্যালিফোর্নিয়া যে রেস্টুরেন্ট গুলা থাকবে, সেই রেস্টুরেন্ট গুলা কিন্তু এখন আমাদের সামনে চলে আসবে।